দর্শক, আমি এখন যেখানে রয়েছি সাঁওতালদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র রয়েছে এখানে, যেগুলো দিয়ে তারা শিকার করেন, তারা চাষাবাদ করেন। এগুলো কিন্তু বিলুপ্তের পথে। এগুলো চেহারা দেখে আমি অনেকটাই বুঝতে পারছি যে এগুলো কিন্তু তাদের যেই শান দেওয়া ভাবটা নেই, অনেক দিন যাবৎ এগুলো পড়ে রয়েছে, এরকমটি কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন এখানে বেশ কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো সাঁওতালরা ব্যবহার করে থাকেন, কিংবা এখন হয়তো বা এগুলোর ব্যবহার অনেকটাই কমে গেছে, তারা ব্যবহার করছে না। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এখানে তীর রয়েছে, এই যে তীর, এই তীর দিয়েই কিন্তু তারা একসময় শিকার করতেন। এই যে দেখুন তীরের যেই মাথাগুলো রয়েছে, মাথাগুলো কতটা সুচালু রয়েছে। এগুলো কিন্তু অনেক দিন ব্যবহার হয়নি জন্য জং ধরে গেছে, সেগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন দর্শক। এই যে দেখুন সেই তীর এবং তীরের ধনুক, আমি এটা একটা সময় খুব বেশি আমি চালাতাম ছোটবেলায়। এটা কিন্তু এছাড়াও এখানে রয়েছে আরও সব জিনিসপত্র রয়েছে। এখানে দেখা যাচ্ছে নিড়ানি রয়েছে, তারপরে এখানে এটা দা রয়েছে। এগুলো কিন্তু হচ্ছে চাষাবাদের জন্য প্রয়োজন হয়ে থাকে। এছাড়া আরেকটি জিনিস দেখছি, এটির নাম আমি জানতে চাই। ফ্যানটা, ফ্যানটা আসলে জানি না এটির কাজ কি, এটি দিয়ে কি করা হয়? আচ্ছা, এটা দিয়ে কি মারা হয়? কচ্ছপ মারা হয়। আচ্ছা, কচ্ছপ মারা হয়। এই যে যেই জিনিসপত্রগুলো দেখছি, এগুলো তো আপনাদের আর ব্যবহার হয় না এখন নাকি? না হয়, তীর ধনুক হয়। আচ্ছা, তারপরে আপনার এগুলো তো আপনার সবসময় ব্যবহার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে এই জিনিসটা এখন ব্যবহার হয় না, এই যে কচ্ছপ ধরাটা, আচ্ছা এটা এখন আর পাওয়া যায় না, বিধায় আর ওটা ব্যবহার হয় না। আচ্ছা, তাছাড়া এই যে ঢেকি দেখছেন, জি জি জি। এই ঢেকি এখন আর ব্যবহৃত হয় না, এখন কলকারখানায় চলছে, মিল আছে। তারপরে আপনার ওই যে ওদিকে আছে জাত, পানি সেচ দেওয়া জাত। আচ্ছা আচ্ছা, ওতে চলুন আমরা এগুলো একটু নিয়ে আসি। এই যে দেখুন দর্শক, এই যে এটি কিন্তু জাতা, এই জাতার কার্যক্রমও কিন্তু গ্রাম বাংলায় হারিয়ে যাচ্ছে। এই জাতা দিয়েই কিন্তু যারা চিনি তারা কিন্তু জানি, এই জাতা দিয়ে কিন্তু আটা বানানো হতো। সাঁওতালদের নিজস্ব কিছু পানীয় পাওয়া যায়, এটির এই হাঁড়িতেই তারা কিন্তু তৈরি করে, এবং সেই পানীয়র জন্য যেই আসবাবপত্রগুলো দরকার হয়ে থাকে সেগুলোই কিন্তু এখানে রয়েছে। এই যে দেখুন ঢেকি রয়েছে। তারপরে আসলে এক কথায় বলা চলে তাদের যে কার্যক্রম পরিচালনার জন্য যে জিনিসগুলো দরকার হয়ে থাকে, এখানে মাথাল রয়েছে। এটা জানি না এটার কাজ কি। ঝাঁটা এটা, এইরকম ঝাঁটা আমি দেখি না এর আগে কখনো। এই যে দেখছেন, দর্শক এই যে দেখুন, আসলে এটি হাতে নিলে পুরুষত্ব ফিরে আসে মনে হয়। পুরুষের হাতে এরকম একটি অস্ত্র থাকবে, তখন আগে এই অস্ত্র দিয়েই কিন্তু বিভিন্ন যুদ্ধে জয়লাভ করেছে বিভিন্ন রাজা বাদশাহ থেকে শুরু করে যেই শাসনামল ছিল সেই শাসনামলে। আমি কিছুক্ষণ আগে ঘোড়ায় চড়েছিলাম, সেই ঘোড়ায় চড়ে আমি আর্তুগুল গাজী এবং উসমান গাজীর কথা ভাবছিলাম। সেই উসমান গাজী এবং আর্তুগুল গাজীর যেই তরোয়ার ব্যবহার করে সেটির মতো কিন্তু একটি তরোয়ার পেয়ে গেছি আমি।